আমগো সিলেটের ভেতরে একটা জায়গা আছে হে মুমিন, ওই জায়গার নাম হরিপুর। হরিপুরের ভেতরে একটা জায়গা আছে, একটা বাজার আছে, ওই বাজারের নাম হলো হরিপুর বাজার। এ মুমিনেরা, ওই হরিপুর বাজারটা বড় দামি বাজার। বলবেন হুজুর কেমনে দামি হয় বাজার? বাজার আবার কেমনে দামি হয়? বলে এটা দুনিয়ার লাইনে দামি না, এটা হলো আখিরাতের লাইনে দামি রে বাবা। একজন আল্লাহওয়ালার কারণে হরিপুর পরিবর্তন হয়ে গেল, একজন আল্লাহওয়ালার কারণে হরিপুরের মানুষগুলা পরিবর্তন হয়ে গেল। ওই বুজুর্গের নাম হলো আব্দুল্লাহ হরিপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় কুতুবুল আলম বুজুর্গ। ওই বুজুর্গের কারণে এলাকাটা পরিবর্তন হয়েছে। বলে কেমন পরিবর্তন? কেমন পরিবর্তন? বলে ওই এলাকার বুজুর্গের কারণে আজকে হরিপুর বাজারের দিকে তাকায় দেখো, আমাদের বাংলাদেশে অন্যান্য বাজারের মধ্যে রেস্টুরেন্ট পাওয়া যায়, চায়ের দোকান পাওয়া যায়, বিভিন্ন রকমের হোটেল পাওয়া যায়। ওই রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখা যায় মিনি 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 টিভি আছে, সিনেমার হলের মতো টিভি এবং টেলিভিশনের মধ্যে গান বাজানো হয়, হিন্দি গান বাংলা গান বাজানো হয়। কাস্টমারের লাইন ধরে যায়, মনে হয় বাংলাদেশের বাজারের রেস্টুরেন্টগুলো এক একটা সিনেমা হল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম, হে মুমিন, হরিপুর বাজারের মধ্যে যাও, হরিপুর বাজারের মধ্যে যাও, ওইখানেও চায়ের দোকান আছে, ওইখানে চায়ের রেস্টুরেন্ট আছে, ওইখানেও হোটেল আছে রে বাবা। কিন্তু এখানে যাওয়ার পরে একটা চায়ের দোকানের মধ্যে টেলিভিশন পাইবেন না, একটা রেস্টুরেন্টের মধ্যে কোনো রকমের টেলিভিশন টিভি পাইবেন না। একটা কম্পিউটারের দোকান, যেই কম্পিউটারের দোকান থেকে গান নেওয়া হয়, ফিল্ম নেওয়া হয়, সিনেমা নেওয়া হয়, এমন দোকান পর্যন্ত হরিপুর বাজারের মধ্যে পাইবেন না। ওই হরিপুর বাজার জাফলং যাওয়ার পথে হাইওয়ের মধ্যে পড়ে, তো দেখা যায় জাফলং দুই ঈদের মধ্যে যুবকরা যায়, পর্যটকরা পর্যটন করার জন্য যায়। ওইখানে যাওয়ার সময় দেখা যায় অনেকেই বাস নিয়ে যায়, অনেকেই ছোটো ছোটো এই যে ট্রাক আছে ট্রাক নিয়ে যায়, অনেকে পিক আপ নিয়ে যায়। যাওয়ার সময় স্পিকার বাজাইয়া গান বাজাইয়া যায়, স্পিকারের মধ্যে দেখা যায় হিন্দি গান আর বাংলা গান বাজাইয়া যায়। কিন্তু হরিপুরের মানুষ এত পরিমাণে আল্লাহওয়ালা, হরিপুরের মানুষ এত পরিমাণে বুজুর্গ হয়ে গেছে যে যুবকরা পর্যন্ত লাঠি হাতে নিয়ে দাঁড়ায় যায়, বৃদ্ধরা পর্যন্ত লাঠি হাতে নিয়ে দাঁড়াইয়া যায়। যারা গান বাজাইয়া হরিপুর বাজার অতিক্রম করবে, সঙ্গে সঙ্গে গাড়ি আটকাইয়া গাড়ির মধ্যে যে স্পিকার আছে স্পিকারগুলারে বাজেয়াপ্ত করে, গাড়ির মধ্যে যে মানুষগুলো আছে এগুলারে নামাইয়া বেঁধে ফেলে, উপযুক্ত জরিমানা না নিয়া না দিয়া হরিপুর বাজার পারি দিতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সাদ সালে তাআত বেরিয়া। বারামাত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুইটা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, এক নম্বরে তোমরা আমি রব আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন সালিহিন আমার সালিহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বার আমার ভালো করে বুঝবেন, এক নম্বরে মুমিন আল্লাহ তাআলা নির্দেশনা হলো আল্লাহরে ভয় করা। দুই নম্বরে আল্লাহ বলেন, আমার নেককার বান্দারা, যে বান্দাগুলো আমার বড় মায়ার বান্দা,
যেই বান্দাগুলা আমার বড় প্রিয় বান্দা, ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কেন আল্লাহ প্রিয় বান্দাদের সাথী অন্তর্ভুক্ত হওয়ার কথা বললেন, তাদের সাথে থাকার কথা কেন বললেন? এ মুসলমানেরা, উলামায়ে কেরাম জবাব দেন। কারণ হলো আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবার জন্য, আল্লাহ তাআলার খাউফ অন্তরের মধ্যে ঢুকাইবার জন্য। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ ছাড়া সম্ভব হবে না। বাইরে আমার, সোহবত এত পরিমাণে দামি হে মুমিন, এই সোহবতের কারণে, একজন আল্লাহওয়ালার কারণে একটা এলাকা পরিবর্তন হয়ে যায়, একটা দেশ পরিবর্তন হয়ে যায়, একটা জেলা পরিবর্তন হয়ে যায়, একটা বিভাগ পরিবর্তন হয়ে যায় রে বাবা। আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে একটা জায়গা পরিবর্তন হয়ে যায়। কেমন পরিবর্তন? বলে ওই পরিবর্তনটা সাধারণ পরিবর্তন না, ওই পরিবর্তনের কারণে 1000 বছরও চলে যায়, এরপরে ওই জায়গাটার আগের মতো হয় না। আমগো সিলেটের ভেতরে একটা জায়গা আছে হে মুমিন, ওই জায়গার নাম হরিপুর। হরিপুরের ভেতরে একটা জায়গা আছে, একটা বাজার আছে, ওই বাজারের নাম হলো হরিপুর বাজার। এ মুমিনেরা, ওই হরিপুর বাজারটা বড় দামি বাজার। বলবেন হুজুর কেমনে দামি হয় বাজার? বাজার আবার কেমনে দামি হয়? বলে এটা দুনিয়ার লাইনে দামি না, এটা হলো আখিরাতের লাইনে দামি রে বাবা। বলে হুজুর এবার বলেন তো, আখিরাতের লাইনে বাজার কেমন দামি হয়ে যায়? আরে মুমিন, ভালো করে শুনে নেও, ওইখানের বাজারটা অন্যান্য বাংলাদেশের বাজার থেকে আলাদা রে বাবা। ওই হরিপুরের মানুষগুলা অন্যান্য জায়গা থেকে অধিকাংশ পরিমাণে তারা পরহেজগার মুত্তাকি হয়ে গেল। কেমনে হয়ে গেল? একজন বুজুর্গের কারণে হরিপুর পরিবর্তন হয়ে গেছে, একজন আল্লাহওয়ালার কারণে হরিপুর পরিবর্তন হয়ে গেল, একজন আল্লাহওয়ালার কারণে হরিপুরের মানুষগুলা পরিবর্তন হয়ে গেল। ওই বুজুর্গের নাম হলো আব্দুল্লাহ হরিপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বড় কুতুবুল আলম বুজুর্গ। ওই বুজুর্গের কারণে এলাকাটা পরিবর্তন হয়েছে। বলে কেমন পরিবর্তন? কেমন পরিবর্তন? বলে ওই এলাকার বুজুর্গের কারণে আজকে হরিপুর বাজারের দিকে তাকায় দেখো, আমাদের বাংলাদেশে অন্যান্য বাজারের মধ্যে রেস্টুরেন্ট পাওয়া যায়, চায়ের দোকান পাওয়া যায়, বিভিন্ন রকমের হোটেল পাওয়া যায়। ওই রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখা যায় মিনি 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 টিভি আছে, সিনেমার হলের মতো টিভি এবং টেলিভিশনের মধ্যে গান বাজানো হয়, হিন্দি গান, বাংলা গান বাজানো হয়। কাস্টমারের লাইন ধরে যায়, মনে হয় বাংলাদেশের বাজারের রেস্টুরেন্টগুলো একটা সিনেমা হল। মনে হয় এমনটা যে সিনেমা চলতেছে, সিনেমার হল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম, হে মুমিন, হরিপুর বাজারের মধ্যে যাও, হরিপুর বাজারের মধ্যে যাও, ওইখানেও চায়ের দোকান আছে, ওইখানে চায়ের রেস্টুরেন্ট আছে, ওইখানেও হোটেল আছে রে বাবা। কিন্তু এখানে যাওয়ার পরে একটা চায়ের দোকানের মধ্যে টেলিভিশন পাইবেন না, একটা রেস্টুরেন্টের মধ্যে কোনো রকমের টেলিভিশন টিভি পাইবেন না। একটা কম্পিউটারের দোকান, যেই কম্পিউটারের দোকান থেকে গান নেওয়া হয়, ফিল্ম নেওয়া হয়, সিনেমা নেওয়া হয়, এমন দোকান পর্যন্ত হরিপুর বাজারের মধ্যে পাইবেন না। বাইরে আমার, শুধু কি তাই? বলে না না, ওই হরিপুর বাজার জাফলং যাওয়ার পথে হাইওয়ের মধ্যে পড়ে। তো দেখা যায় জাফলং 2 ঈদের মধ্যে যুবকরা যায়, পর্যটকরা পর্যটন করার জন্য যায়। ওইখানে যাওয়ার সময় দেখা যায় অনেকেই বাস নিয়ে যায়, অনেকেই ছোটো ছোটো এই যে ট্রাক আছে ট্রাক নিয়ে যায়, অনেকে পিক আপ নিয়ে যায়। যাওয়ার সময় স্পিকার বাজাইয়া গান বাজাইয়া যায়, স্পিকারের মধ্যে দেখা যায় হিন্দি গান আর বাংলা গান বাজাইয়া যায়। কিন্তু হরিপুরের মানুষ এত পরিমাণে আল্লাহওয়ালা,
হরিপুরের মানুষ এত পরিমাণে বুজুর্গ হয়ে গেছে যে যুবকরা পর্যন্ত লাঠি হাতে নিয়ে দাঁড়ায় যায়, বৃদ্ধরা পর্যন্ত লাঠি হাতে নিয়ে দাঁড়াইয়া যায়। যারা গান বাজাইয়া হরিপুর বাজার অতিক্রম করবে সঙ্গে সঙ্গে গাড়ি আটকাইয়া গাড়ির মধ্যে যে স্পিকার আছে স্পিকারগুলারে বাজেয়াপ্ত করে গাড়ির মধ্যে যে মানুষগুলো আছে এগুলারে নামাইয়া বেঁধে ফেলে উপযুক্ত জরিমানা না নিয়া না দিয়া হরিপুর বাজার পাড়ি দিতে পারবা না। বাইরে আমার শুধু তাই না, হরিপুর বাজারের মধ্যে গত বছর দেখলাম, গত বছর একটা নিয়ম করা হয়েছে রে ভাই, একটা নিয়ম করেছেন। ওইখানে একটা বড় মাদ্রাসা আছে, দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা। ওই হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব সহ কর্তৃপক্ষরা একটা আইন করেছেন, যত ধরনের ব্যবসায়ীরা এখানে থাকবেন সাবধান, যখন আজান হয়ে যাবে ব্যবসায়ীরা যখন আজান হয়ে যাবে, সেটা জোহরের আজান বলো আর এশারের আজান বলো, মাগরিবের আজান বলো, আসরের আজান বলো, সঙ্গে সঙ্গে আজান হইতে দেরি হবে, নামাজের জন্য দোকানের দরওয়াজা লাগাইতে তোমরা দেরি করবা না। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সাদ সাল তাআত বেরিয়া। বারামাত শুধুমাত্র আব্দুল্লাহ হরিপুরি ওনার মতো করে আমাদের সিলেটের ভেতরে অনেক অনেক বুজুর্গরা আছেন, যে বুজুর্গদের কারণে সারা সিলেট পরিবর্তন হয়ে গেছে। তাকায়া দেখেন না, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে সিলেটের জমিনে আসার কারণে আজকে সিলেটের জমিনটা হয়ে গেছে পূর্ণভূমি হয়ে গেছে। শাহপরান রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আসার কারণে সিলেট পূর্ণভূমি হয়ে গেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ গাড়ি ভর্তি ভর্তি হইয়া নারী পুরুষ মিলিয়া শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়। কেন যায় বলে? এই বুজুর্গের কারণে আজকে সিলেটে এত দিনই প্রচার হয়ে গেল, সিলেটের মানুষগুলো এত পরিমাণে বুজুর্গ ভাব শুরু হয়ে গেল, এত পরিমাণে মুত্তাকি হয়ে গেল, এত পরিমাণে আল্লাহ বলা হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ও ঈমানদারেরা তাকওয়া যদি হাসিল করতে চাও আমার নেককার বান্দাদের সাথী হয়ে যাও।